আসসালামু আলাইকুম বন্ধুরা। জীবনে প্রথম আমি রান্নাঘরে গেলাম রান্না করার জন্য। আমার গিন্নি শিখিয়ে দিচ্ছে, আমি রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ আর মরিচ দিলাম, একটু তেল দিলাম। এটাকে একটু কষানো হচ্ছে সম্ভবত। এটাকে কি বলে বলতে পারতেছি না। হুম প্রথম রান্না তো একটু এক্সাইটেড আমি। এটাকে ভালো করে কষাতে হচ্ছে সম্ভবত। এরপর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, গিন্নি বলল। তো বন্ধুরা, রান্নাবান্না পারি না, রান্নাবান্না শিখতেছি। আমার গিন্নি প্রেগনেন্ট, তাই রান্নাবান্না শিখতে হচ্ছে। ও বাপের বাড়িতে যাবে, আমি বাসায় থাকলে রান্না করতে হবে। একটু জিরা দিলাম, হুম একটু জিরা দিলাম। তারপরে একটু লাড়া নিলাম, পানি দিতে হবে, পানি দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুন বাটার পর একটু হলুদের গুঁড়া দিতে হবে, এটা দিলাম। হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে, না হলে তরকারি ভালো হবে না। তারপর একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ। না দিলে তো রান্নার স্বাদটা ঠিক হবে না। প্রথম প্রথম তো একটু ভুল ত্রুটি হতে পারে। তো যাই হোক, আমার ফ্যামিলির মেম্বাররা বলছে ভুল ত্রুটির সমস্যা নেই। এখন মাছটা দিয়ে নিলাম, ট্যাংরা মাছ। রান্না করব ট্যাংরা মাছ দিয়ে লাল শাক। হ্যাঁ, আস্তে আস্তে আমি রান্না করা শিখতেছি, আজকে থেকে শুরু করলাম। দেখা যাক কী অবস্থা হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, আমি যাতে ঠিকঠাক মতো রান্না করতে পারি। এই একটু পানি দিলাম, এখন একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটাকে আবার একটু মনে জালে রাখতে হবে কিছুক্ষণ। এখন মাছটা একটু তুলে নিতে হবে। মাছটা তুলে নিয়ে তারপর আলাদা করে রাখতে হবে, আলাদা একটা বাটিতে রাখতে হবে। হ্যাঁ, আলাদা বাটিতে রাখতে হবে। একটু আলু দিয়ে নিলাম, আলু দিলাম। আর শাকটা এখন দিলাম, শাকটা দিলাম। শাকটা দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করলেই আস্তে 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 এই হচ্ছে। হুম লাড়া একটু লাড়িয়ে মাছটা ঢেলে দিলাম। মাছটা ঢেলে দিলাম, রান্নাটা হবে এখন। হ্যাঁ, রান্না হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি আমাদের দেখবেন, নতুন নতুন রান্না ভিডিওটা করতে যাচ্ছিলাম, রান্না করলাম। এই যে রান্না কমপ্লিট হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।